রাস্তাগুলো এখন নদী হয়ে গেছে। তারপরেও আজকে আমার ক্লাস ছিল, আমার ক্লাসে যাইতেই হবে, আর সময়ও হয়ে গেছিলো। ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে যার কারণে লোকজন একটু কম বেরোবে, কিন্তু না, সবাই আমার মতন খুব অবস্থা যে ক্যাম্পাসে যাওয়াই লাগবে, আর যাদের অফিস আছে তাদের অফিসেই যাওয়া লাগবে। যাই হোক, কী আর করার, যাইতেই হবে। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মোটামুটি রাস্তায় ভালোই জ্যাম ছিল। আর মেবি আমার পাশে কেউ আমার চুলের উপর এসে একজন বসতেছিল, আমার চুলে বেনি করা ছিল, চুলটা পিছনে ছিল। তো দেখতে দেখতে আমিও ক্যাম্পাসে চলে আসলাম। ওরা সবাই আমার ক্লাসমেট, আমার ক্লাস ফ্রেন্ডরা। তো ওরা যেন কিছু একটা লিখতেছিল বা বলা বলি করতেছিল। ক্যাম্পাস শেষ করে আমি বাসার উদ্দেশ্য রওনা হলাম। আর বাসায় আসতে আসতে আমার এই সাইডটার ভিউটা অনেক বেশি ভালো লাগে। আর ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, জাস্ট মানে অনেক অনেক সুন্দর ছিল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর আমি প্রায় জানলার সাইডে বসি, না হলে আমার মাথা ব্যথা করে, না কেমন যেন একটা ফিল হয়, এটা আমি আসলে বলতে পারতেছি না। জানলার সাইডে বসলে ফ্লাইওভার থেকে যখন গাড়িগুলো চলে আসলে অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগে, জানি না কার কেমন লাগে। কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানায়ও। আর এটা কোন জায়গার ফ্লাইওভার সেটা হয়তো যারা চেনে বা জানে এরা দেখলে বলতে পারবে। মানে যারা প্রতিদিন যাওয়া আসা করে, হুটহাট করে নতুন কেউ হয়তো বলতে পারবে না। এই করতে করতে আমি বাসার দিকেই চলে আসলাম। আর তখন আমি ভাবতেছিলাম যে লাইফে একা চলাটা শেখাটা বা একা থাকাটা একটু কঠিন হলেও আসলে অনেক সুন্দর। কিন্তু এখানে অনেক কিন্তু থাকে, একা থাকলে অনেক প্রবলেম ফেস করতে হয়। ওই দিন আমার অনেক মাথা ঘোরাচ্ছিল। আমি কিভাবে যে আমার বাসার মেইন গেটটা খুলছি এটা আমি নিজেই জানি না যে আমি কিভাবে খুলছি। এসেই আমি রুমের লাইটটা অন না করে ফ্যানটা অন করে সাথে সাথে শুয়ে পড়ছি। তো এই করতে করতে আমি জ্যামে পড়ে গেলাম। তো জ্যামে বসে আছি। দেখো, জ্যামে পড়লে আসলে কেমন একটা বিরক্তকর লাগে, তাই না? এটা কোথায়, লোকেশনটা কোথায় বলো তো? অবশ্যই তোমরা দেখলে বলতে পারবা, কমেন্টসে জানিয়ে দিও।